রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞেস করা হলো, নবীকে জিজ্ঞেস করা হলো যে সিয়ামের মধ্যে, রোজার মধ্যে, রোজাসমূহের মধ্যে কোন রোজাটা উত্তম রোজা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, শাবানের রোজা। আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসকে, রমাদানকে, মুহররমকে, নির্দিষ্ট দিন, নির্দিষ্ট রাতকে আল্লাহ তাআলা, কতগুলো মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, ফজিলত দিয়েছেন। কতগুলো দিনকে তিনি সম্মানিত করেছেন, কতগুলো রাতকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। রাতের মধ্যে আল্লাহ পাক 4টি রাতকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। লাইলাতুল বারাত, যেটা এই যে আজকে সন্ধ্যা যেই চাঁদ দেখা যাবে, যেই মাস শুরু হবে আজকে সন্ধ্যা থেকেই, সেটি হচ্ছে শাবান। শাবান মাসের নিসফুস শাবান, অর্ধাংশ, অর্ধেকে, অর্থাৎ 14ই দিবাগত রাত, 15 তারিখের রাত যেটি, সেই তারিখটা লাইলাতুল বারাত, শবে বরাত। এই শবে বরাতকে মর্যাদাশীল করা হয়েছে। এরপরে রমজানের শেষ দশকের বেজোড় কোনো এক রাত্রি লাইলাতুল কদর, এই কদর রাতকে মর্যাদাশীল করা হয়েছে। তারপরে কি করা হয়েছে? জুমার রাত, জুমাবার রাত, যেটা গতকালকে রাত গেছে, এটা ছিল আজকের জুমার রাত। এই জুমার রাতকে মর্যাদাশীল করা হয়েছে। আর এই যে ঈদের রাত, এই ঈদের রাতকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন, মর্যাদাশীল করেছেন। কয়টা হলো? 4টা। এই 4টার মধ্যে আল্লাহ পাক লাইলাতুল কদর, শবে কদরকে সবার উপরে মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। যারা প্রশাসক, যারা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় প্রশাসকের দায়িত্ব পালন করেন, তিনারা বিশেষ করে যারা নাকি জেলখানায় কয়েদি যারা আছে, কয়েদির ব্যাপারে শাবান মাস আসলে জেলখানার কয়েদির ব্যাপারে তারা সিদ্ধান্ত গ্রহণ করেন। যারা এমন যে যাদের উপরে শাস্তি দেওয়া একবারে প্রয়োজনীয়, শাস্তি দিতে হবে, তাদের উপরে শাস্তি দিতেন। যাদেরকে শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়া যায়, যারা অল্প শাস্তি পায়, যারা খুব বড় অপরাধী নয়, তাদেরকে তারা শাবান মাসে, রমজান আসার আগে কি করতেন? মুক্তি দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। ব্যবসায়ীরা, যারা ব্যবসায়ী, তারা এই শাবান মাসে কর্জ পরিশোধ করতেন। তারা কর্জ পরিশোধ করতেন এবং অন্যের নিকট যে প্রাপ্য তাদের, এই প্রাপ্যটাও তারা কি করতেন? আদায় করে ফেলতেন। বলে আলহামদুলিল্লাহ, এটাও তারা আদায় করে ফেলতেন। রমজানের চাঁদ দেখার, রমজান মাসের চাঁদ দেখে গোসল করে ইতিকাফে অনেক আল্লাহওয়ালা লোকরা ইতিকাফে বসে যেতেন। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসকে, রমাদানকে, মুহররমকে, নির্দিষ্ট দিন, নির্দিষ্ট রাতকে আল্লাহ তাআলা, কতগুলো মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, ফজিলত দিয়েছেন। কতগুলো দিনকে তিনি সম্মানিত করেছেন, কতগুলো রাতকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর যাকে ইচ্ছা, আল্লাহ ফাকের যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন। যেটা ইচ্ছা সেটাকে আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আরেকটু বাড়িয়ে দেন। আমার প্রিয় ভাইয়েরা, সূরা কাসাস আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা, যেটাকে ইচ্ছা, তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন, যেই বস্তুকে চান ওই বস্তুর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। মর্যাদা কে বাড়িয়ে দেন? আল্লাহ বাড়িয়ে দেন। এখন এটা বুঝাবার জন্য আমি আপনাদের সামনে কিছু কথা সামনে পেশ করছি। যে দেখেন, পৃথিবীতে এমন কিছু জিনিস আছে, চারটাকে আল্লাহ তাআলা কি করেছেন? মর্যাদা দিয়েছেন। কয়টা করে? বলেন কয়টা করে? একটু আমার দিকে খেয়াল করেন আর বুঝার চেষ্টা করেন। চারটা করে আল্লাহ তাআলা কি করেছেন? অসংখ্যগুলোর ভিতরে 4টাকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন। তার ভিতরে একটাকে আল্লাহ তাআলা, 4টার ভিতরে একটাকে নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এখন আমি আপনাদের সামনে যখন বলবো তখন আরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আসেন, যেমন পৃথিবীতে অসংখ্য ফেরেশতা আছে, আসমানে অসংখ্য ফেরেশতা, আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য ফেরেশতা আছে না নাই? এই অসংখ্য অগণিত ফেরেশতা থেকে 4জন ফেরেশতাকে আল্লাহ তাআলা মর্যাদাশীল করেছেন বেশি। সুবহানাল্লাহ বলেন।
হযরত আজরাইল আলাইহিস সালাম, হযরত জিব্রাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম। কয়জন? 60 জন। এই 60 জনেরকে আল্লাহ তাআলা মর্যাদাশীল করেছেন অসংখ্য ফেরেশতাদের মধ্যে। এই 60 জনের মধ্যে অধিক মর্যাদাবান নির্বাচিত করেছেন হযরত জিব্রাইল আলাইহিস সালামকে বাছাই করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এরকম করে অসংখ্য নবী রাসূল পৃথিবীতে এসেছেন, আসেন নাই? তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 60 জন নবীকে, 60 জন পয়গম্বরকে আল্লাহ তাআলা মর্যাদাশীল করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই 4 জন হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, বলেন নাম কি? তারপর হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয়জন হলো? এই 4 জনকে মর্যাদাশীল করেছেন কে? এই 4 জনের ভিতরে আবার নির্বাচন করেছেন আল্লাহ তাআলা, অধিক মর্যাদাশীল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, বাছাই করে নিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অসংখ্য সাহাবীরা ছিলেন। এই অসংখ্য সাহাবীদের মধ্যে 4 জন সাহাবীকে আল্লাহ পাক বিশেষ মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, 2 নম্বর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। বলি আলহামদুলিল্লাহ। কয়জন বললাম? 60 জন। এই 60 জনের মধ্যে আবার একজনকে বেশি মর্যাদা বাছাই করে নিয়েছেন, তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বলি আলহামদুলিল্লাহ। এমন করে পৃথিবীতে অসংখ্য মসজিদ আছে, খেয়াল করেন, আছে না? শুধু কি আপনাদের বাস টার্মিনাল মসজিদ? এই একটু সামনে যান, একটু পিছনে যান, ডানে যান, বামে যান, দেখবেন কোনো না কোনো মসজিদ আছে। পৃথিবীর বিশেষ করে বাংলাদেশের সকল প্রান্তে সমস্ত জায়গাতে মসজিদ আছে, আলহামদুলিল্লাহ। ঢাকা শহরে তো মসজিদের অভাবে নাই, এজন্য ঢাকাকে মসজিদের নগরী বলা হয়, আলহামদুলিল্লাহ। মসজিদের রাজধানী ঢাকা। তো আপনার পৃথিবীতে অসংখ্য মসজিদ আছে। এই মসজিদ সমূহতে 4টি মসজিদকে আল্লাহ তাআলা মর্যাদাশীল করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। কয়টি মসজিদকে? 4টি। মসজিদে হারাম, এটা কোথায় অবস্থিত? মক্কায় মুআজ্জামায়, মক্কায় অবস্থিত মসজিদে হারাম। তারপরে মসজিদে নববী, মদিনার মসজিদ, মসজিদে নববী। তারপরে হচ্ছে মসজিদুল আকসা, সেটা কোথায়? ফিলিস্তিন, সেই ফিলিস্তিনের মসজিদ, মসজিদে আকসা। আরেকটি হচ্ছে মসজিদে তুরে সিনা। এই 4টি মসজিদকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদাশীল করেছেন। বলি সুবহানাল্লাহ। মজার বিষয় হচ্ছে এই 4টি মসজিদের মধ্যে একটি মসজিদকে অধিক মর্যাদাশীল করা হয়েছে, এটাকে নির্বাচিত করা হয়েছে, বাছাই করে নেওয়া হয়েছে, সেটি হচ্ছে মসজিদে হারাম। আলহামদুলিল্লাহ। সেটার নাম কি? মসজিদে হারাম। এমন করে আল্লাহ পাক দিন, যে দিনগুলো রয়েছে, এই দিনসমূহের মধ্যে উত্তম 4টি দিন রয়েছে। একটি হচ্ছে ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন, তাহলে এরপর হচ্ছে আরাফার দিন, ইয়াউমুল আরাফা, জিলহজ মাসের 9 তারিখ ইয়াউমুল আরাফা, আরাফার দিন। আর হচ্ছে মুহররমের আশুরা 10 তারিখ, আশুরার দিন। কয়টা হলো? বলেন কয়টা হলো? 4টা। এই 4টা দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমুল আরাফা, 9 জিলহজ, আরাফাতের দিনকে আল্লাহ রাব্বুল আলামিন অধিক মর্যাদাশীল করেছেন। সুবহানাল্লাহ। একইভাবে রাতের মধ্যে আল্লাহ পাক 4টি রাতকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা রাত? 4টি রাত। লাইলাতুল বারাত, যেটা এই যে আজকে সন্ধ্যা যেই চাঁদ দেখা যাবে, যেই মাস শুরু হবে আজকে সন্ধ্যা থেকেই, সেটি হচ্ছে শাবান। শাবান মাসের নিসফুস শাবান, অর্ধাংশ, অর্ধেকে, অর্থাৎ 14ই দিবাগত রাত, 15 তারিখের রাত যেটি, সেই তারিখটা লাইলাতুল বারাত, শবে বরাত। এই শবে বরাতকে মর্যাদাশীল করা হয়েছে। এরপরে রমজানের শেষ দশকের বেজোড় কোনো এক রাত্রি লাইলাতুল কদর, এই কদর রাতকে মর্যাদাশীল করা হয়েছে। তারপরে কি করা হয়েছে? জুমার রাত, জুমাবার রাত, যেটা গতকালকে রাত গেছে, এটা ছিল আজকের জুমার রাত। এই জুমার রাতকে মর্যাদাশীল করা হয়েছে। আর এই ঈদের রাত, এই ঈদের রাতকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন, মর্যাদাশীল করেছেন। কয়টা হলো? 4টা। এই 4টার মধ্যে আল্লাহ পাক লাইলাতুল কদর, শবে কদরকে সবার উপরে মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর
আসুন, পৃথিবীর অসংখ্য স্থান আছে, জায়গা আছে, আছে না নাই? বলেন আছে না নাই? আমার বাংলাদেশে যদি খুঁজি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টা স্থান, তাহলে খুঁজে পাওয়া যাবে না? হয়তো ভিন্নতা আসবে, কেউ বলবে না ওই সাইডটা সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান, কেউ বলবে না ওই সাইডটা না, এই সাইডটা, হয়তো একটু মতানৈক্য দেখা যাবে, কিন্তু দিন শেষে দেখা যাবে প্রত্যেকে জরিপ চালালে 4টার ভিতরে দেখা যাবে যে অনেকের 2টা পড়েছে কমন, অনেকের 1টা, অনেকের 3টা, অনেকের 4টাই কমন। ঠিক আছে কথা? তাহলে 4টা স্থান পৃথিবীর, গোটা পৃথিবীর মধ্যে স্থান সমূহের মধ্যে 4টি স্থানকে মর্যাদাশীল করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কয়টি স্থান? বলেন, জোরে বলেন, কয়টি স্থান? 4টি স্থান। এই 4টি স্থান মক্কা, মদিনা, এটা তো কথার মধ্যেই চলে আসে, তাই না? মক্কার মদিনা তো কথাই চলে আসে, ঠিক না? বলেন, মক্কা, মদিনা, বাইতুল মাকদাস, মসজিদুল উসরার স্থান, এই 4টা স্থান এই চতুষ্টয়কে মর্যাদাবান করেছেন। আর এই 4টি স্থান মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মক্কাকে আল্লাহ তাআলা অধিক মর্যাদাশীল করেছে, অনেক ফজিলত সম্পন্ন বানিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আসেন, পৃথিবীতে অসংখ্য পাহাড় আছে, আছে না নাই? বলেন, অসংখ্য পাহাড় আছে না নাই? এই পাহাড় সমূহের মধ্য থেকে উহুদ পাহাড়, নাম শুনেছেন? উহুদ, সিনা পাহাড়, লাক্কাম, আর হচ্ছে লেবানন, এই 4টি পাহাড় মর্যাদাশীল। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই তুরে সিনা যেটা, সেটাকে অধিক বেশি মর্যাদাশীল করেছেন। সুবহানাল্লাহ বিহামদি। এই পৃথিবীতে এরকম করে নদী সাগর আছে না নাই? বলেন, নদী সাগর আছে? এই নদী সমূহের মধ্যে 4টি নদী অধিক বিশেষ মর্যাদাশীল। একটি হচ্ছে আপনার ওই যে জিহন নদী, সিহন নদী, তারপরে ফোরাত নদী, নীল নদী। কয়টা বললাম? বলেন, কয়টা বললাম? জিহন, সিহন, ফোরাত, নীল। কয়টা বললাম? 4টা। এই 4টি নদী অধিক মর্যাদাশীল। সেই 4টি নদীর মধ্যে ফোরাত নদীকে অধিক মর্যাদাশীল করা হয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একই করে এই আল্লাহ রাব্বুল আলামিন মাস সমূহের মধ্যে 12টি মাস আছে। কয়টি মাস? বলেন, কয়টি মাস? 12টি মাস আছে। এই 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা 4টি মাসকে বিশেষ মর্যাদা দিয়েছেন। কয়টি মাস? বলেন, কয়টি মাস? 4টি মাস। রজব, শাবান, রমাদান, সিরিয়ালে 3টি, আর হচ্ছে মুহররম। কয়টা হলো? 4টা। এই 4টির মধ্যে আল্লাহ তাআলা শাবানকে বেশি প্রাধান্য দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে শাবান মাস আজকে সন্ধ্যা থেকে শুরু হবে, বলে আলহামদুলিল্লাহ। তাহলে শাবান মাসের গুরুত্ব মর্যাদা কম না বেশি? আর আওয়াজ দিয়ে বলুন, কম না বেশি? এজন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন যে তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, শাবান মাস হলো আমার মাস। নবীজি বলছেন, শাবান মাস আমার মাস, রজব হচ্ছে আল্লাহর মাস, রমজান আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ। শাবান মাস গুনাহ থেকে দূরে রাখে, শাবান মাস গুনাহ থেকে দূরে রাখে। রমজান মানুষকে গুনাহ হতে, পাপ হতে পবিত্র করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য রজব আমাদের মাস থেকে বিদায় নিয়ে নিচ্ছে। আজকে সন্ধ্যা শাবানের চাঁদ উদিত হবে, রাত্র থেকে শাবান শুরু হয়ে যাবে। এর পরের মাসই হচ্ছে শাহরুর রমাদান, রমজান মাস। কাজে আমরা যারা এখনো হেলায় খেলায় সময় অতিবাহিত করছি, এখনো যারা রজবকে আমরা গুরুত্ব দিইনি, শাবান আমার সন্নিকটেই চলে এসেছে। শাবান মাসকে আমরা যদি কাজে না লাগাই, তাহলে ও মুসলমান, আপনি কি করে রমাদানে পবিত্র হয়ে যাওয়ার আশা করতে পারেন? এজন্য আমাদেরকে একটা দল আরেকটা দলের সাথে যখন খেলবে, সফর করবে, সফরকারী দল ওই দেশের দল, 2 দল মিলে কয়েকদিন আগে পৌঁছে যায়, সেখানে অনুশীলন ম্যাচ খেলা শুরু করে দেয়, প্র্যাকটিস শুরু করে দেয়, নেট প্র্যাকটিস শুরু করে।
3 দিনের ম্যাচ খেলবে, 1 দিনের শুরু করে 50 ওভার খেলবে, 10 ওভার 20 ওভার করে আগে প্র্যাকটিস ম্যাচ শুরু করে দেয়। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দা বান্দীদের জন্য এত দামি সম্মানিত মাস রমাদান মাস দিলেন। রমজান মাস যাতে বান্দা পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারে, পরিপূর্ণভাবে যেন এই রমজান মাসে ইবাদত করতে পারে, এজন্য অনুশীলন মাস হিসেবে রজবকে শাবানকে সামনে উপস্থাপন করলে সুবহানাল্লাহ। এখন আপনি যদি ওই আগে যদি অনুশীলন ম্যাচ না খেলেন, ওয়েদারের সাথে, অবস্থার সাথে, ওই দেশের পরিবেশের সাথে, আবহাওয়ার সাথে যদি আপনি আগে গিয়ে যদি সেট না হয়ে যদি খেলা শুরু করে দেন, আপনি যদি শুরু করে দেন তাহলে ভালো রেজাল্ট আশা করা যায় না। আপনি যদি রজবে রোজা না রাখেন, শাবানে রোজা না রাখেন, রজবে যদি রাত্রি দণ্ডায়মান না হন, শাবানে যদি রাত্রি উঠে উঠে যদি ইবাদতে মশগুল না হন, যদি রমজান এবং শাবান মাসে যদি আপনি একটু অন্যান্য মাসের তুলনায় ইবাদতকে যদি আপনি বাড়িয়ে না দেন, তাহলে কিভাবে আশা করেন রমজান মাস আপনার সন্নিকটে? ওই রমজানে আপনি অনেক বেশি ইবাদত করে ফেলবেন। রমজানে আপনি কন্টিনিউ 30টা 29টা রোজা রেখে দিবেন। রমজানে তারাবির নামাজ পড়বেন নিয়মিত, রমজানে তাহাজ্জুদের নামাজ পড়বেন, রমাদানে আপনি ইবাদত বন্দি করবেন, 1 খতম 2 খতম কোরআন তেলাওয়াত করবেন, এরকম আশা করছেন। তাহলে এখন থেকে শাবান শুরু হয়ে যাবে। শাবানও আমাদেরকে অনুশীলন হিসেবে, আমাদের প্রস্তুতি নেওয়ার বিষয় হিসেবে শাবানও ইবাদত বন্দেগী করার দরকার আছে না? ইনশাআল্লাহ আমরা আজকে থেকে করব ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, রমাদান আমাদের মাঝে আসতেছে, বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। শাবান মাস, বলেন আজকে সন্ধ্যা থেকে শুরু হবে কোন মাস? শাবান মাস। বলেন কোন মাস? শাবান শব্দটি আরবি শব্দ, এটি হচ্ছে শাবুন আর হচ্ছে তাশাউবুন, এ থেকে নির্গত হয়েছে, যার অর্থ হচ্ছে বিচ্ছিন্ন হওয়া, প্রসারিত হওয়া। বলি আলহামদুলিল্লাহ। হাদিস শরীফ আছে যে এই মাসে রোজাদার ব্যক্তির উপর রহমত, আল্লাহর পক্ষ থেকে রহমত, কল্যাণ আদি অবতীর্ণ হয়, এমনকি সে জান্নাতে প্রবেশ করে। যেহেতু এই মাস রহমত প্রসারিত হওয়ার মাস, এজন্য এই মাসের নাম হচ্ছে শাবান মাস। বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন, খেয়াল করেন, একটা মজার বিষয় আছে, খেয়াল করেন যে এই শাবান, বলেন কি? শাবান। সকলে বলেন মাসের নাম কি? শাবান। এই শাবান আরবি শব্দ। এই শাবান আরবি শব্দের মধ্যে, এই শব্দের মধ্যে 5টি হরফ রয়েছে, 5টি বর্ণ রয়েছে। কয়টি বর্ণ রয়েছে? 5টি হরফ রয়েছে, বর্ণ রয়েছে। প্রথম বর্ণ হচ্ছে, খেয়াল করেন, আমার দিকে তাকান, খেয়াল করেন, প্রথম বর্ণ হচ্ছে শিন, তারপর হচ্ছে আইন, তারপর হচ্ছে বা, তারপর হচ্ছে আলিফ, তারপর হচ্ছে নুন। কয়টা হলো? বলেন কয়টা হলো? মজার বিষয় হচ্ছে, আশ্চর্যের বিষয় হচ্ছে, একটু খেয়াল করেন যে এই শাবান মাসের এই শব্দ প্রতিটি হরফের মধ্যে এক একটা হরফ এক একটা বিশেষ বিশেষ কথার দিকে ইঙ্গিত করে। বলি সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে যখন এই বিষয়টা বলবো এখন, তখন আপনারা বুঝে ফেলবেন যে, দেখেন খেয়াল করেন, আপনারা বুদ্ধিমান জ্ঞানীবান, যে শাবানের শিন, প্রথম হরফের নাম কি? শিন। এই শিন, এই শিন এটা একটা বিশেষ মর্যাদা নির্দেশ করে। শিন হচ্ছে শরফ, শরফ হচ্ছে মর্যাদা, শরফ মানে মর্যাদা। এই শিন দ্বারা শরফ বুঝায়, মর্যাদা বুঝায়, মানে হচ্ছে এই শাবান মাসে স্পেশালিটি মর্যাদাবান কিছু ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা করে দেন। সুবহানাল্লাহ। তারপরের হরফে আসি, আইন। পর হরফ কি? আইন। এই আইন বর্ণের একটা ইঙ্গিত রয়েছে, সেটা হচ্ছে উলুউন। উলুউন মানে হচ্ছে মহানত্ব, মহানত্ব, শ্রেষ্ঠত্ব, বড়ত্ব একমাত্র কার? বলেন কার? মহানত্বের বিষয় এই শাবানে রয়েছে, এজন্য উলুউন। এরপরে তৃতীয় যে হরফ সেটি হচ্ছে বা। সেটা হচ্ছে কি? বলেন জোরে বলেন, সেটা কি? বা। বা দ্বারা হচ্ছে বিররুন, পুণ্য, নেকি। মানে হচ্ছে আল্লাহ পাক শাবান মাস দিলেন তোমাকে, আমাকে, আপনাদেরকে, আমাদেরকে দিলেন
এই মাসে বেশি বেশি নেকি অর্জন করবার জন্য, পুণ্য কামাই করার জন্য। সুবহানাল্লাহ। এর পরের হরফটা 4 নম্বর হরফটা হচ্ছে আলিফ। 4 নম্বর হরফটা কি? আলিফ। এই 4 নম্বর হরফ যেটা আলিফ, আলিফ ইঙ্গিত করে যে উলফা, ভালোবাসা। উলফা ইঙ্গিত করে ভালোবাসা। শাবানের মধ্যে বান্দা এবং তার রবের এক পরম ভালোবাসার বন্ধন তৈরি হয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এরপরে শেষ বর্ণ, শেষ হরফটা হচ্ছে নুন। শেষ বর্ণটা কি? নুন। নুন বর্ণ ইঙ্গিত দেয় নূরুন, আলো। আলো, এই শাবান আলো ছড়িয়ে দেয়। এই আলোর রশ্মি যদি আপনার কলবে না পড়ে, সে আলোর রশ্মি যদি আপনার শরীরে ছিটে ফোঁটা যদি না পড়ে, তাহলে আপনি দুর্ভাগ্য কপাল পোড়া মুসলমান হয়ে যাবেন। এজন্য সে আলো নিজের শরীরে, নিজের কলবে এসে পড়ুক, সেজন্য নিজ থেকেও তো সচেষ্ট থাকার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, এ হচ্ছে শাবান মাসের শাবান। এই শব্দের প্রতিটি হরফের বিশেষ বিশেষ ইঙ্গিত আমাকে আপনাকে দিচ্ছে। আল্লাহ পাক আমাদের সকলকে এই শাবান মাসের প্রস্তুতি, রমাদানের প্রস্তুতি, বেশি বেশি নেক আমল, রোজা রাখার, ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক বলে আমি। আমার প্রিয় ভাইয়েরা, এই শাবান মাসের রাসূলের হাদিস থেকে আমরা জেনেছি নিসফুস শাবান, শাবানের অর্ধাঙ্গ, শাবানের অর্ধেকে, শাবান মাসের অর্ধেকে, যেটা হচ্ছে 14ই দিবাগত রাত, যেটি হচ্ছে 15 তারিখের রাত, সেই রাত্রিটি হচ্ছে অনেক ফজিলতপূর্ণ বরকতময় একটি রজনী। বলে আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, কুরআনুল কারীমের একটা সূরা আছে, সূরা দুখান। নাম কি বলেন? সূরা দুখান। সূরা দুখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। জোরে বলি আল্লাহু আকবার। সূরা দুখানের 1 থেকে 5টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এই 5টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে বললেন হামিম। এগুলো হচ্ছে হুরুফুল মুকাত্তাত। কোরআনুল কারীমে কিছু কিছু, কোরআনের কিছু কিছু সূরার শুরুতে কিছু কিছু জায়গা আল্লাহ রাব্বুল আলামিন এমন শব্দ বলেছেন, যেমন ইয়াসিন, আলিফ লাম মিম, আছে না নাই? আলিফ লাম রা, তাহা, আছে না নাই? এগুলো হচ্ছে হুরুফুল মুকাত্তাত। এর অর্থ দুনিয়ার কোনো মুফাসসির, দুনিয়ার কোনো দার্শনিক, কোনো ব্যক্তি জানে না। এর অর্থ একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র যিনি জানেন তিনি কে? এগুলো হচ্ছে হুরুফুল মুকাত্তাত। এখানে আসছে হামিম, এর অর্থ সবচেয়ে ভালো জানেন কে? আল্লাহ। ওয়াল কিতাবিল মুবিন, আমি স্পষ্ট সুস্পষ্ট কিতাব, ওই সুস্পষ্ট কিতাবের কসম করে বলছি। কে কসম করছেন? সুস্পষ্ট কিতাব কোরআনুল কারীম, কোরআনুল কারীমের কসম করছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি এই লাইলাতুল মুবারাকা, বরকতময় রজনীতে কোরআন নাজিল করেছি। আমি বরকতময় রজনীতে এটাকে নাজিল করেছি। আর ইন্না কুন্না মুনজিরিন, আমি হচ্ছি সতর্ককারী। সতর্ককারীকে আল্লাহ সতর্ক করে দেন। সতর্ক, আমাদেরকে সতর্ককারী হিসেবে তিনি সতর্ক বার্তাগুলো কোরআনুল কারীমে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন
ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আমি ওই মোবারকময় রাতে এমন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত অনুমোদিত করি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। আর আমি আমার আদেশ ক্রমে, আমার অনুমতি ক্রমে, আমার আদেশ ক্রমে আমি আমার এই যা কিছু হয় সব আমার আদেশ ক্রমেই হয়। আর আমি রসুলকে প্রেরণ করে থাকি। রসুলদেরকে প্রেরণ করেছেন কে? আল্লাহ। এখানে যে লাইলাতুল মুবারাকা যে শব্দ, যে লফজগুলো রয়েছে এই আয়াতের মধ্যে, মুবারকময় রজনী বলতে অধিকাংশ মুফাসসিরে কেরাম সেই মুবারকময় রাতকে লাইলাতুল কদর বলেছেন। কোনটাকে বলেছেন? লাইলাতুল কদর, যেটা স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিলের কথা তিনি বলে দিয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, যে আমি নিশ্চয়ই কোরআনকে, এই কিতাবকে কদর রজনীতে অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ বলেন। এখন এখানে একদল উলামায়ে কেরাম, মুফাসসিরে কেরাম, যেমন এই সম্বন্ধে হযরত ইকরামা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, তার মতে একদল তাফসীর কারকগণ বলেছেন যে এখানে যে বলা হয়েছে লাইলাত মুবারাকা, এই মুবারকময় রজনী, এই মুবারক রজনী দ্বারা শবে বরাত, লাইলাতুল বরাত উদ্দেশ্য করা হয়েছে। যেমন আল্লাহ তাআলা যে বলেছেন, ওখানে বলেছেন যে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যে আমি কি করি, এই রাতেই প্রত্যেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোকে অনুমোদিত করি। আমি এই রাতেই সিদ্ধান্তগুলোকে অনুমোদিত করি। এখন এই ব্যাখ্যা অনেক কথা আছে, সে মোটামুটি কথা হচ্ছে যে কোরআনুল কারীম প্রকৃতভাবে অবতরণ করা, নাজিল করার উদ্দেশ্য নয়। এখানে হচ্ছে যে কোরআন অবতরণের ফায়সালা উদ্দেশ্য, যে আল্লাহ পাক এই রাতে হয়তো তিনি কোরআন নাজিল করা এর ফায়সালাটা তিনি নিয়ে দিয়েছেন। আর লৌহে মাহফুজ থেকে কোরআন সংরক্ষিত যে জায়গা, বাল হুয়া কুরআনুন মাজিদ ফি লাওহিন মাহফুজ, এই লৌহে মাহফুজ থেকে কোরআনুল কারীমে আল্লাহ পাক ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, কদর রজনীতে আল্লাহ পাক প্রথম আসমানে এটাকে এনেছেন, এটাকে নাজিল করেছেন। সেখান থেকে মানব জাতির বিভিন্ন ক্রাইসিসে, বিভিন্ন সমস্যার সমাধানের আলোকে, বিভিন্ন প্রয়োজনে আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনের এই আয়াত, এই সূরা, এই বিষয়গুলো আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে হচ্ছে যে আল্লাহ পাক সিদ্ধান্ত গ্রহণ করেছেন, তিনি ফায়সালার সিদ্ধান্ত গ্রহণ করেছেন লাইলাতুল বারাত, শবে বরাত, আর তিনি কোরআনকে অবতীর্ণ করেছেন সেটা হচ্ছে কদর রজনী। তাহলে আর এটার ফায়সালা, এটার মধ্যে আর কোনো গ্যাপ থাকে না, এই একটা কথা। আরেকটা বিষয় হচ্ছে প্রতিটি জিনিসের ফায়সালা দুইবার হতে পারে। কয়বার হতে পারে? কথা বলেন, কয়বার হতে পারে? দুইবার হতে পারে। যে একটা কাজ আপনি করবেন, কোনো একটা কাজ, যে কোনো একটা কাজ আপনি করবেন, আপনার ব্যবসায়িক কোনো কাজ হতে পারে, আপনার সাংসারিক পরিবারগত কোনো কাজ হতে পারে, আপনার কোনো একটা প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানে কোনো একটা কাজ হতে পারে। যে কোনো কাজ দুইবার ফায়সালা হয়। একবার হচ্ছে আপনি এই কাজটা করবেন, আপনি সিদ্ধান্ত নিয়েছেন আপনি এই কাজটা করবেন, এই যে করবেন যেদিন আপনি বলছেন, যেদিন সিদ্ধান্ত, এদিন একটা বিষয়, ফায়সালার একটা বিষয় যে আপনি করবেন, এই কাজটা আপনি করবেন। যেদিন করবেন সেদিন আরেকটা দিন, যেদিন করে ফেলছেন, ঠিক না কথা? তাহলে একদিন আপনি বলছেন করবেন, ওই দিন একদিন, যেদিন করছেন ওই দিন আরেক দিন, কয়দিন হলো? কথা বলেন, কয়দিন হলো? তাহলে কাজটা করতে গিয়ে 2 দিন হলো। আল্লাহ পাক এমন হতে পারে যে আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করবেন, ফায়সালা গ্রহণ করছেন একদিন, কোরআন নাজিল করেছেন একদিন। তাহলে লাইলাতুল বারাত নাজিল করার কথা বলেছে একদিন, আর কদর রজনীতে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা একটু চিন্তা করব, আমরা একটু বিষয়গুলো বুঝার, অনুধাবন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞেস করা হলো, নবীকে জিজ্ঞেস করা হলো যে সিয়ামের মধ্যে, রোজার মধ্যে, রোজাসমূহের মধ্যে কোন রোজাটা উত্তম রোজা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন শাবানের রোজা। ভিন্ন হাদিসে ভিন্ন কথা আসছে, ভিন্ন কোনো রোজার কথা আসছে, সেটা ভিন্ন হাদিস, কিন্তু এই হাদিসের আলোকে তিনি বললেন শাবানের রোজা। তাইলে শাবান মাসের রোজার মর্যাদা, ফজিলত কম না বেশি? আরো আজ দেবেন, কম না বেশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে শাবানের রোজা তো পবিত্র রমাদানের সম্মানার্থী রাখা হয়। সুবহানাল্লাহ বলেন। রমাদানের
সম্মানার্থেই এই রোজা রাখা হয়। উম্মাহাতুল মুমিনিন আমাদের আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি যে এমন 4টি রাত আছে। কয়টি রাত? ধরে বলেন কয়টি রাত? যেই এমন 4টি রাত আছে যে রাতগুলোতে আল্লাহ তাআলা সকল মানুষের উপর নেকির দরজাগুলোকে খুলে দেন, উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এগুলোর মধ্যে হচ্ছে ঈদুল আজহা, ঈদুল ফিতর, শাবানের মধ্যবর্তী রাত নিসফুস শাবান, আরেকটা হচ্ছে ইয়াউমুল আরাফা, আরাফাতের রাত। বলি সুবহানাল্লাহ। কয় রাত বললাম? বলেন কয় রাত বললাম? 4 রাত। এই 4 রাত এগুলোতে আল্লাহ তাআলা মানুষের বয়স, মানুষের রিজক, মানুষ এই বছর কারা হজে যাবে, এগুলো ইত্যাদি বিষয়গুলো আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবানের মধ্যবর্তী রাতে অর্থাৎ নিসফুস শাবান, যেটাকে আমরা বলি শবে বরাত বা লাইলাতুল বারাত, যে এই রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রাতে দুনিয়ার আকাশে আল্লাহ তাআলার নির্দেশগুলোকে পৌঁছিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ, পৌঁছানো হয়। এই রাতে আল্লাহ তাআলা সকল মুসলমানকে ক্ষমা করেন, কিন্তু মুশরিক, হিংসুক, আত্মীয়তার সম্পর্ক ছেদকারী, ব্যভিচারকারীকে এদেরকে আল্লাহ তাআলা এই রাতেও ক্ষমা করেন। এজন্য আমরা শাবান মাসকে গুরুত্ব দিব, শাবান মাসের ফজিলত আমরা শুনে আমল করব, রোজা রাখব, আমরা ইবাদতকে বাড়িয়ে দেব, আমরা রমাদানের প্রস্তুতি গ্রহণ করব, আমরা রমাদানের জন্য আমরা আমাদের নিজেদেরকে ফিট করে নেব, আমরা আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য নিজেদেরকে উপস্থাপন করব, আমরা নিজেদেরকে আল্লাহর গোলাম হিসেবে নিজেদেরকে আমরা সুন্দরভাবে উপস্থাপন করব, আমরা পেশ করব। আমরা এটা শাবান থেকে শুরু করব খুব ভালোভাবে। ঠিক আছে, সবাই পারা যাবে ইনশাআল্লাহ। শবে বরাতের বৈশিষ্ট্য হচ্ছে এই শবে বরাতের লাইলাতুল বরাত নিসফুস শাবান, হাদিসের ভাষ্য নিসফুস শাবান। এই শাবানের ব্যাপারে অনেক হাদিস আছে, বলি আলহামদুলিল্লাহ। যদি এটা নিয়ে অনেক বিষয়গুলো নিয়ে কিছু কিছু কথা আছে, কিছু কিছু বক্তব্য আছে, মতভেদ রয়েছে। সেই মতভেদের জায়গায় আমি এখন যাচ্ছি না। আগামী জুম্মায় আমরা ইনশাআল্লাহ আরও অনেক বিষয়ে কথা বলবো। এজন্য তো আমরা শুধু জানি যে এই শাবান মাস গুরুত্বপূর্ণ মাস। আমি একটা হাদিস আপনাদের সামনে শোনাই। আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। শাবান হচ্ছে আমার মাস আর রমাদান হচ্ছে আল্লাহর মাস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শাবান নবীজির মাস, নবীজির মাসের সম্মানও কি কম? কথা বলেন কম? তারপরে রমাদান হচ্ছে আল্লাহর মাস, গুনাহ খাতা চূড়ান্তভাবে মাফ হওয়ার সেই সুযোগ আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে। আমরা বলি আমিন, আরো জোরে বলি আমিন। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, এই কোরআনুল কারীমের মধ্যে যেই লাইলাতুল মুবারাকা বলা হয়েছে, সেই লাইলাতুল মুবারাকা দ্বারা লাইলাতুল বারাত হতে পারে, সেই লাইলাতুল মুবারাকা দ্বারা লাইলাতুল কদর হতে পারে। যেটাই হোক না কেন, মূলত হাদিস থেকে নিসফুস শাবানের গুরুত্ব রয়েছে, বলি আলহামদুলিল্লাহ। হাদিস থেকে নিসফুস শাবানের গুরুত্ব রয়েছে। হাদিসের মধ্যে লাইলাতুল বারাত, আর আমাদের পরিভাষায় আমরা বলি শবে বরাত, তাই না? আমরা বলি কি শবে বরাত, এই নামে প্রসিদ্ধ। বরাত শব্দের অর্থ হচ্ছে রেহাই, মুক্তি পাওয়া। বরাত শব্দের অর্থ কি? রেহাই পাওয়া, মুক্তি পাওয়া, হ্যাঁ, এগুলো। আর এটা হচ্ছে এমন রাত যাতে আল্লাহ তাআলা অসংখ্য লোক, বিরাট সংখ্যক মানুষের গুনাহ কুটিগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ঘোষণা আসে, ক্ষমার ঘোষণাটা দেন কে? আর আওয়াজ দিয়ে বলুন, ক্ষমার ঘোষণা দেন কে? লাইলাতুল বরাতে, শবে বরাতে ক্ষমার ঘোষণা দেওয়া হয়। এজন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি শাবান, আজকে সন্ধ্যা থেকে শুরু। এ রাতে মানুষের জীবন প্রয়োজনীয়তা সম্পর্কিত, মানুষের জীবনের সাথে ঘনিষ্ঠ সম্পর্কিত, মানুষের প্রয়োজনের সাথে সম্পর্কিত এরকম গুরুত্বপূর্ণ কার্যাবলী সিদ্ধান্ত গ্রহণ করা হয় এই শাবান মাসের 15 তারিখ নিসফুস শাবানে। এজন্য এই শাবানে, নিসফুস শাবানের সন্ধ্যা থেকে সুবহে সাদিক পর্যন্ত বিদ্যমান থাকে, এই অবস্থা কন্টিনিউ থাকে, বলি সুবহানাল্লাহ। আর এই সম্পর্কে আরো অনেক কথা আছে, আমরা এই সম্পর্কে আর অন্যান্য সম্পর্কে আগামী জুমা আমরা শুনবো, বলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে শাবান মাসে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক, বলে আমিন।